হ্যালো গাইস, তোমরা তোমরা সবাই ভালো আছি। তোমরা আমার আপু, তোমরা আমার পাপি, যে তোমরা আমার পাপি। अरे कहना क्या चाहते हो? হ্যালো গাইস, তোমরা আপিকে সবচেয়ে বেটা বড় আপিকে। হ্যালো গাইস, ইটস মি আপনাদের মিনি ব্লগার লিজা। আশা করি আপনারা সবাই অনেকটা ভালো আছেন। ইভেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। সো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে। সো গাইস, এর আগে আমি আমার কাজিনের সাথে অনেক ফানি একটা ভিডিও করছিলাম, তো ওইটা হচ্ছে তখন আপলোড দেওয়া হয় নাই। আর আমার গ্যালারিতে যেহেতু আছে, আমি ভাবলাম কেননা এই ফানি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক। এটা তখনকার কথা যখন আমার আম্মুদের জমি রেজিস্ট্রি করা হয়েছিল, আর তখন আমার আন্টি নানু সবাই আসছিল। এর মাঝে আমার পুচকু কাজিনও উপস্থিত ছিল। তো আমরা সবাই অনেকটা মজা করছিলাম তখন। এর মাঝে আমার কাজিন আমার কাছে আবদার করছে ওকে চিপস কিনে দিতে। তো তখন তো ওকে চিপস কিনে দিতে হয়। তো আমি ওকে তখন চিপস কেনার জন্য বাইরে নিয়ে যাচ্ছিলাম, আর ও তো তখন অনেক বেশি খুশি ছিল। আর শুধু এটা বলতেছিল, আপি তুমি অনেক ভালো একটা আপি। মানে পাম কাকে বলে, ও হচ্ছে এই জিনিসটা অনেক বেশি ভালো পারে। যাই হোক, ও তো অনেক চালাক একটা পিচ্চি। আর আমার কাজিনকে পরে আমি চিপস কিনে দিতে যাচ্ছিলাম, আর ও তো অনেক বেশি খুশি ছিল। আর এইটা বলতেছিল বারবার, আপি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো ওরটা কেনার পরে ও হচ্ছে আমার পুচকু যেই ভাই, ওর জন্য একটা কেক নিয়ে নিচ্ছে। ও বললো যে আপি আমার জন্য যেহেতু নিচ্ছ, তাহলে পুচকু ভাইয়ার জন্য একটা নাও। তো আমি দুজনের জন্যই নিয়ে নিলাম। এর মাঝে ও একটা সার্কিট হাউস দেখছে, আর সার্কিট হাউসের পাশেই ছিল শিশু পার্ক। ও সেইখানে যাওয়ার জন্য আবদার করছে। তো আমি মূলত ওকে সেই জায়গাটায় নিয়ে আসছি। ও তো শিশু পার্কে এসে আরও বেশি খুশি ছিল। অ্যাকচুয়ালি ও হচ্ছে এই জায়গাটায় নিউ, কারণ ওর বাসা ঢাকায়, আমার আন্টিরা ঢাকায় থাকে। ও রাজবাড়িতে দেখা যায় মাঝে মধ্যে ঘুরতে আসে। এর জন্য ওর হচ্ছে অনেক বেশি কৌতূহল যে কী কী ঘুরে দেখা যায়। তো আমি ওকে কথা মতো এই শিশু পার্কটা এনে দিচ্ছিলাম। আর ও যখন দেখছে আমি ওর ভিডিওগ্রাফি করি, ও তখন বলতেছিল, হ্যালো গাইস, এটা অনেক ভয়ানক ছিল। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ঘুরতে যাচ্ছি। মানে ও হচ্ছে অনেক বুদ্ধিমান মাশাল্লাহ। আমার কাজিনটার এইসব কিছু কিছু কথা শুনলেই বোঝা যায় যে কে কেমন হতে পারে। এই দিক দিয়ে শিশু পার্কের মধ্যে যে স্লিপারগুলো ছিল, ও সেটা দূরে থেকে টার্গেট করে বলছে, আপি আমি ওইখানে যাব, ইভেন আমি ওইখানে স্লিপ করব। তো আমি ওকে ওইখানে নিয়ে যাওয়ার পরে ও এই যেই দেখছে ওইটা, ও বলে যে না আপি ওইখানে ওঠা যাবে না, ওইখানে উঠলে আমি ভয় পাবো আর আমি পড়ে যাবো। তো তো ও যখন সামনে হাঁটতেছিল আমাকে বলতেছিল, আপি তুমি সাবধানে হাঁটো, না হলে পড়ে যাবা। মাশাল্লাহ, ওর কথাগুলো এতটা মিষ্টি আর এতটা সুইট। সাধারণত পিচ্চিদের কথা একটু বেশি সুইট হয়। তো এর মাঝে ও হচ্ছে দোলনার উপর উঠতে চাইছে, বেচারা উঠতেই পারতেছিল না। পরে আমাকে বলে, আপি আমাকে উঠাই দাও তো। পরে আমি ওকে মূলত সেখানে উঠাই দিচ্ছিলাম। এরপরে ও দোলনা থেকে নেমে অন্যদিকে যাচ্ছিল। মানে ওই দিন হচ্ছে ও আমাকে অনেক বেশি খাটাচ্ছিল এই রৌদ্রের মধ্যে। এখন পিচ্চি ভাই না পারে কিছু বলতে, না পারে সহ্য করতে। আমার তো এই ভর দুপুরে এখানে থাকতে একদম ইচ্ছা করছিল না, বাট আমার ভাই যেহেতু আবদার করছে, তাহলে তো অবশ্যই পূরণ করতে হবে। রৌদ্রের নিচে থাকার থেকে ছায়ার নিচে থাকা ভালো। এর জন্য ওই দিন তখন আমি ওকে নিয়ে একটা ছাতার নিচে বসেছিলাম। আর ও তো এইখানে এসে খুব খুশি, আরও বলতেছিল, আপি তুমি আমাকে যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছো, আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি আমাদের রাজবাড়ি তো অনেকটা নিরিবিলি একটা প্লেস, এখানে সব কিছুই তো নিরিবিলি। আর ঢাকায় তো অনেকটা যানজট জ্যাম। এর জন্য ওর হচ্ছে এই জায়গাটা বেশি ভালো লাগতেছে। ও তো বলতেছিল যে এটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক নীরব একটা জায়গা। তারপরে ওকে নিয়ে আমি যখন রেজিস্ট্রি অফিসের দিকে আবার ব্যাক যাচ্ছিলাম, ও তখন আমাকে আবার আবদার করছিল যে ওকে আরও কিছু কিনে দিতে। বাট তখন আমার কাছে আর কোনো টাকা ছিল না, এর জন্য ওর আবদারটা পূরণ করতে পারি নাই। এর মাঝে ও যখন ব্রিজের উপর দিয়ে আবার উঠতেছিল, ও শুধু এটাই বলতেছিল যে আপি এটা অনেক ভয়ানক, আর তোমার গাইজদের বলে দাও যে এই জায়গাটা অনেক ভয়ানক ছিল। মানে সেই দিনটাই ফাজিল আমাকে অনেক বেশি ঘোরাচ্ছিল, আর এক লাস্টও বলে দিছে যে আপি এই জায়গাটা অনেক ভয়ানক ছিল, এই জায়গাটা আমার একদমই ভালো লাগে নাই।
মানে ওই দিনটা আমি যখন ওর কথাটা শুনছি আমার তো ওইটা শোনার পর অনেক বেশি জিদ উঠতেছিল যে ও কেন নিয়ে আসলাম আমি। বাট আমি ওর কথায় অতটা রিয়াক্ট করি নাই, কারণ আমার পিচ্ছি একটা ভাই, ও যেটা বলবে সেটাই রাইট। যাই হোক, এরপরে ও তো আমাকে পিক তুলে দেওয়ার জন্য আবদার করছিল, তখন পরে আমি ওকে যখন পিক তুলে দিলাম তারপরেও কী বলছে সেটা আপনারাই শুনে নিন। হ্যালো গাইস, তোমরা তোমরা সবাই ভালো আছি। তোমরা আমার আপু, তোমরা আমার পাপি, যে তোমরা আমার পাপি। अरे कहना क्या चाहते हो? হ্যালো গাইস, তোমরা আপিকে সবচেয়ে করে দাও, বড় আপিকে। ওর মুখে এই কথাটা শোনার পরে আমার হাসি দেখে কে, বেচারা একটু সাবস্ক্রাইব করার কথা বলতে গিয়ে একদম দাঁত মুখ ভেঙে ফেলতেছিল। বাট হ্যাঁ, ও আবার সাবস্ক্রাইব এটা অনেক সুন্দর করে উল্লেখ করতে পারছে, মানে বলতে পারছে, এটা সবাই বলতে পারে না। যাই হোক গাইস, মানে আমার কাজিনও অনেকটা ফানি ছিল আর অনেকটা ট্যালেন্টেডও, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা, সরি ওই দিনকার ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমি আর বেশি বড় করি নাই। তো আমার ভাই ও এর মধ্যেও বলতেছিল যে গাইস তোমরা সবাই আমার বড় আপাকে সাবস্ক্রাইব করে দাও। মানে আমার তো অনেক বেশি ফানি লাগতেছিল এটা। যাই হোক গাইস, তো আপনারা সবাই ওর এই কথাটা শুনে হলেও আমাকে সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই সাপোর্ট করবেন আমাকে। সো আল্লাহ হাফেজ।